শুভ বিবাহ সিরিয়ালের আজকের আপডেট। এপিসোডের শুরুতে দেখা যায় হাসপাতালের চেম্বারে বসে সবাই হঠাৎ অবাক হয়ে যায়, কারণ ডক্টর মোহিতের কম্পিউটারে রাধিকা ও মোহিতের একসাথে তোলা কিছু ছবি খুলে পড়ে। এই দৃশ্য দেখে সমুদ্র প্রচণ্ড রেগে ওঠে এবং বলে, আমার বোনকে এইভাবে প্রতারণা করেছে, ওকে হাতে পেলে ছাড়ব না। ঝিনুকও অবিশ্বাসের সুরে বলে, এতদিন যাকে এত ভদ্র ভেবেছি সে এত নোংরা স্বভাবের হতে পারে, এটা কখনো ভাবিনি। বিচ্ছু চিন্তিত হয়ে বলে, তাহলে রেশমির বিয়েটা এখন কিভাবে হবে? সবাই হতবম্ব হয়ে গেলে সুধা স্পষ্টভাবে জানিয়ে দেয়, বিয়ে আজকেই হবে এবং হবেই মোহিতের সঙ্গে। রেশমি আগেও অনেক কষ্ট সহ্য করেছে, আর এবার তাকে কষ্ট পেতে দেওয়া যাবে না। সুধার মনে হয় কেউ একজন মোহিতকে ব্ল্যাকমেল করছে, তাই সে ভয় পেয়ে পালিয়েছে। বিচ্ছু প্রশ্ন তোলে, ব্ল্যাকমেল করবে কে এবং কেনই বা করবে? তখন সুধা বলে, এগুলোর উত্তর জানতে হলে প্রথমে মোহিতকে খুঁজে বের করতে হবে। এদিকে বাড়িতে সবাই রেগে আছে, কারণ সুধা, ঝিনুক, সমুদ্র কেউই বিয়ের অনুষ্ঠানে নেই। কাননবালা দেবী চিৎকার করে বলেন, সুধা কোথায় গেছে বোঝাই যাচ্ছে না। ইমনও তাকে খুঁজতে গিয়ে গায়েব হয়ে গেছে। ইন্দ্রজিৎ পশু মল্লিক বিরক্ত হয়ে বলেন, কাউকে না জানিয়ে সুধা বরান্তে বেরিয়ে গেল, এটা তো অন্তত জানানো যেত। লাজবন্তী আবার বলে, সবসময় ড্রাইভারের কথা বলে, তাহলে সে কি ড্রাইভারের কাছেই গেছে? সঙ্গে সঙ্গে কাননবালা দেবী বলেন, সুধা রেশমিকে এত ভালোবাসে যে আজকের দিনে সে এমনটা করবে না। এ সময় পুরোহিত এসে সবাইকে জানান, লগ্ন শেষ হয়ে যাচ্ছে, আর সময় থাকলে দ্রুত বিয়ে শুরু করতে হবে, নইলে বিয়ে ভঙ্গ হবে। পুরোহিতের কথা শুনে রেশমি দুশ্চিন্তায় পড়ে যায় এবং বলে, হয়তো গাড়ির সমস্যা হয়েছে বা কেউ অসুস্থ হয়েছে, না হলে এত দেরি হওয়ার কথা নয়। মোহিতের ফোনও বন্ধ, তাই কিছুই বোঝা যাচ্ছে না। কাননবালা দেবী তেজকে বলেন ওরা কোথায় গেছে খুঁজে বের করতে। তেজ বাইরে গিয়ে কিছুক্ষণ পর ফিরে এসে জানায়, দারোয়ানের কাছে মোহিত একটা চিঠি রেখে গেছে, যেখানে লেখা আছে সে এই বিয়ে করতে চায় না। চিঠি পড়ে রেশমি ভেঙে পড়ে এবং কান্নায় বুক ভাসায়। জ্যোৎস্না তাকে শান্ত করে বলে, সুধা যেহেতু গেছে সে নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করে ফেলবে। ইন্দ্রজিৎ ক্ষোভে বলেন, সব দোষ মোহিতের, আমি তো প্রথম থেকেই তাকে বিশ্বাস করিনি। সুধা জোড়াজোড়ি না করলে এই বিয়েতে রাজি হতাম না। ইমন তখন সবাইকে চুপ করিয়ে বলে, আমি সুধার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি, নিশ্চয়ই কিছু একটা সমাধান হবে। কিন্তু মোহিতের ফোনও বন্ধ, তাই উদ্বেগ আরও বাড়ছে। ইমন মনে মনে ভাবে, সুধা, ঝিনুক, সমুদ্র কেউ ফোন ধরছে না কেন? এরপর দেখা যায় সুধা, ঝিনুক, সমুদ্র বাসস্ট্যান্ডে গিয়ে মোহিতের ছবি দেখিয়ে খোঁজ করতে থাকে। বেশ কিছুক্ষণ পর এক ব্যক্তি জানায়, কিছুক্ষণ আগে সে মোহিতকে পাশের রাস্তায় যেতে দেখেছে। তিনজন দ্রুত সেখানে গিয়ে মোহিতকে ধরে ফেলে। সমুদ্র রাগে তাকে ধাক্কা দিয়ে বলে, আমার বোন বউ সেজে বসে আছে আর তুই পালাচ্ছিস? ঝিনুকও বলে, তোমাকে এত ভদ্র ভেবেছিলাম আর তুমি এমন চরিত্রের, বিশ্বাসই করতে পারছি না। বিচ্ছু ক্ষোভে বলে, মেয়ের জীবন এভাবে নষ্ট করে কোথায় পালাচ্ছ? সমাজ তো সব দোষ মেয়েদের ঘাড়েই চাপায়। সবাই চাপ দিতে থাকলে মোহিত কান্নায় বলে ফেলে সে এই বিয়ে করতে পারবে না এবং কারণটাও বলতে চাইছিল না। কিন্তু শেষে ভেঙে পড়ে জানায়, রাধিকা নামের এক মেয়ে তাকে কিছু ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করছে। মেয়েটি তার রোগী ছিল, কখন যে ছবি তুলে ব্ল্যাকমেল করবে সে ভাবতে পারেনি। ঝিনুক সন্দেহ করে জানতে চায় তার কথার প্রমাণ আছে কিনা, অথবা রাধিকার প্রতি তার দুর্বলতা আছে কিনা। মোহিত বলে, সে শুধু রেশমিকেই ভালোবাসে, রাধিকার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং কেন রাধিকা এটা করছে সে জানে না। আগামী পর্বে দেখা যাবে বিয়ের মণ্ডপে রেশমির সঙ্গে বিয়ে দিচ্ছে কিংশুক লাহিড়ীকে। ঠিক সেই সময় সুধা এসে দেখে কিংশুক বর সেজে বসে আছে এবং বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, এসব কি হচ্ছে? তেজ তখন বলে, রেশমিকে লগ্ন ভঙ্গ হওয়া থেকে বাঁচানোর জন্যই এই ব্যবস্থা। আর ঠিক সেই মুহূর্তে সামনে চলে আসে ডক্টর মোহিত। এই ছিল শুভ বিবাহ সিরিয়ালের আজকের আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।